পার্বত্য চট্টগ্রাম নিয়ে দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদন, একপক্ষিক বর্ণনা আর বাস্তবতার বিকৃতি। শুনলেন ট্রেন্ডিং বাজ শিরোনাম, এবারে বিস্তারিত। সাথে আছি আমি মাহমুদ আবদুল্লাহ। অনলাইন পোর্টাল দ্য ডিপ্লোম্যাটে প্রকাশিত সাম্প্রতিক একটি প্রতিবেদনে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতিকে অত্যন্ত একপক্ষিকভাবে উপস্থাপন করা হয়েছে, যেখানে এমন ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে যেন পাহাড়ি জনগোষ্ঠী মূলত বাংলাদেশ সেনাবাহিনী ও বাঙালি মুসলিম বসতি স্থাপনকারীদের নির্যাতনের কারণে মিয়ানমারে পালিয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবতা এতটা সরল নয়। পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি বহু বছরের রাজনৈতিক, নিরাপত্তা, আঞ্চলিক ও সামাজিক জটিলতার সঙ্গে জড়িত। প্রথমত, পার্বত্য চট্টগ্রামের সমস্যা শুধুমাত্র রাষ্ট্র বনাম পাহাড়ি জনগোষ্ঠী ধরনের কোনো সরল বিষয় নয়। সেখানে দীর্ঘদিন ধরে ভূমি বিরোধ, আঞ্চলিক আধিপত্য, চাঁদাবাজি, অপহরণ, অস্ত্র ব্যবসা এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ চলমান। জেএসএস, ইউপিডিএফ, কেএনএফ সহ বিভিন্ন সংগঠনের মধ্যে দ্বন্দ্ব বহু সাধারণ পাহাড়ি মানুষের জীবনকে অনিরাপদ করেছে। কিন্তু প্রতিবেদনে এসব বাস্তবতা প্রায় উপেক্ষা করা হয়েছে। দ্বিতীয়ত, প্রতিবেদনে কিছু ব্যক্তিগত অভিজ্ঞতাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন তা পুরো পাহাড়ত্ব অঞ্চলের বাস্তবতা। ব্যক্তিগত অভিযোগ বা অভিজ্ঞতা অবশ্যই গুরুত্বের সঙ্গে দেখা উচিত, কিন্তু কয়েকটি একক ঘটনার ভিত্তিতে। পুরো বাংলাদেশ রাষ্ট্র বা সেনাবাহিনীকে পরিকল্পিত নিপীড়নের দায়ে অভিযুক্ত করা দায়িত্বশীল সাংবাদিকতা নয়। প্রতিবেদনে সেনাবাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হলেও তার পক্ষে কোনো শক্তিশালী স্বাধীন প্রমাণ, বিচারিক সিদ্ধান্ত বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত তদন্তের তথ্য উপস্থাপন করা হয়নি। তৃতীয়ত, বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাও প্রতিবেদনে বিকৃতভাবে তুলে ধরা হয়েছে। বাস্তবে সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে মূলত শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার দায়িত্ব পালন করছে। তাদের ভূমিকা শুধু নিরাপত্তা অভিযান নয়, অবকাঠামো গড়তে সহায়তা করা, চিকিৎসা সেবা, শিক্ষা সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং দুর্গম এলাকায় মানবিক সহায়তাও অন্তর্ভুক্ত। পাহাড়ে বহু স্থানে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প ও উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে পাহাড়ি গোষ্ঠীর ওপর নির্যাতন চালানোর কোনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা সুপ্রতিষ্ঠিত প্রমাণ নেই। বিচ্ছিন্ন অভিযোগ থাকলে সেগুলোর তদন্ত হওয়া উচিত, কিন্তু পুরো বাহিনীকে দখলদার বা নিপীড়ক শক্তি হিসেবে উপস্থাপন করা বাস্তবতাকে বিকৃত করে। চতুর্থত, প্রতিবেদনে মিয়ানমারকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে দেখানো হয়েছে, যা অত্যন্ত প্রশ্নবিদ্ধ। পুরো বিশ্ব জানে মিয়ানমার নিজেই দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ, জাতিগত সংঘাত ও সামরিক সহিংসতায় জর্জরিত। রোহিঙ্গা সংকট তার সবচেয়ে বড় উদাহরণ। রাখাইন ও চীন অঞ্চলে এখনও বিমান হামলা, সংঘর্ষ ও বাস্তুচ্যুতি চলছে। এমন পরিস্থিতিতে মিয়ানমারকে নিরাপদ আশ্রয় হিসেবে দেখানো বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। সীমান্ত এলাকায় বহু মানুষের আত্মীয়তা, ভাষাগত ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে, তাই সীমান্ত পারাপার বা অস্থায়ী স্থানান্তর নতুন কিছু নয়। কিন্তু এসব ঘটনাকে বাংলাদেশ থেকে জাতিগত নিপীড়নের কারণে গণপালায়ন হিসেবে উপস্থাপন করা অতিরঞ্জিত। এছাড়া প্রতিবেদনে কেএনএফ সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কারণে সৃষ্ট নিরাপত্তা সংকটের বিষয়টিও যথেষ্ট গুরুত্ব পায়নি। ব্যাংক ডাকাতি, অস্ত্র প্রশিক্ষণ, অপহরণ ও সন্ত্রাসী সংযোগের অভিযোগে এসব গোষ্ঠী নিয়ে বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলোর উদ্বেগ রয়েছে। একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের দায়িত্ব হচ্ছে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং সশস্ত্র সহিংসতা নিয়ন্ত্রণ করা। সবশেষে বলা যায়, পার্বত্য চট্টগ্রামের বাস্তবতা অত্যন্ত জটিল ও সংবেদনশীল। এখানে পাহাড়ি জনগোষ্ঠী, বাঙালি বাসিন্দা, নিরাপত্তা বাহিনী, রাজনৈতিক গোষ্ঠী এবং আঞ্চলিক নিরাপত্তা সবকিছু একে অপরের সঙ্গে সম্পর্কিত। তাই এই অঞ্চল নিয়ে ভারসাম্যপূর্ণ, তথ্যভিত্তিক ও দায়িত্বশীল বিশ্লেষণ প্রয়োজন। আবেগ নির্ভর বা একপাক্ষিক বর্ণনা সমস্যার সমাধান করে না, বরং বিভ্রান্তি ও অবিশ্বাস বাড়ায়। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।